যদি কোনো নাস্তিকের বাচ্চা নবীর বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে বাইতুল মুকাররমের সামনে তাকে ঝুলিয়ে চড়িয়ে সঙ্গে সঙ্গে হত্যার আইন চাই। আরে বাঘের বাচ্চা এটা, ঠিক কিনা বলে? বলেছিলাম বগুড়ার সন্তানকে কেউ সহজে হারাইতে পারবে না। মারহাবা জোর নাই, বলো সবাই মারহাবা। এটা কালকে ফেসবুকে যাবে তো বগুড়ার মাটিতে পুরস্কারের কথা রে ভাই। আমাদের সম্মানটা আকাশচুম্বী করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এ তো একটাও বাধে নাই রে বাবা। ব্যাপার সবাই কি আমার কি টুকরে লস হয়ে যাবে নাকি আজকে? আরে হয়ে গেছে সর্বনাশ। বলো সবাই মারহাবা। এখানে বসে পড়ো। 2 3 4 5 আমার এই ভাইটা সবার আগে দাঁড়িয়েছে, তুমি আসো। কেউ উঠছে নাকি রে? কেউ উঠছে নাকি? আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছে। উঠে গেলে লস, কারণ তাবারক আছে তো। নিয়ম বলছে এদিকে এদিকে সবাই, 2টা নিয়ম। এক, ও যদি 3 বার বেঁধে যায় 3 বার বলে দিব। যদি তাও না পারে তবে তাকে বাদ দিয়ে আরেকজনকে সুযোগ দেওয়া হবে। 1 2 নাম্বার নিয়ম ফর অল দ্য অডিয়েন্স, আপনাদের জন্য। সে যখনই উত্তর করবে সবাই মিলে এক বাক্যে বলবেন দিল খুলে মারহাবা। আরে ভাই জোরে করো সবাই মিলে মারহাবা। দাও সালাম দাও সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আরে বগুড়ার সুরগুলো আওয়াজ হয় না রে সালামের উত্তরে, জোরে দাও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই আপনি বলেন আজকে আমরা কত নম্বর পারা থেকে তাফসীর করেছি? 30 নম্বর পারা থেকে। সূরাটার নাম কি বলেন? সূরাতুল কাউসার। আপনারা কেউ বলবেন না, লেট হিম আনসার প্লিজ। সে বলবে, আপনারা বললে এটা পরীক্ষার হলে বেঈমানি হয়ে যাবে। বলো সবাইকে সূরাটার আয়াত সংখ্যা মোট কয়টা? 3টা। মারহাবা জোর নাই, বলো সবাই মারহাবা। এটা কালকে ফেসবুকে যাবে তো বগুড়ার মাটিতে পুরস্কারের কথা রে ভাই। আমাদের সম্মানটা আকাশচুম্বী করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার তুমি বলো প্রিয় ভাই, এই সূরার রুকু সংখ্যা কয়টা? 1টা। এই সূরা মাদানী না মাক্কি? মাক্কি। বলো সবাই মারহাবা। তুমি জাস্ট এতটুকু আমাদেরকে বলে বুঝায় দাও, এই সূরা আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন, শানের নজুল কি ছিল? অল্প কথায় বলো। এই সূরা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এজন্য উপহার দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 4টি পুত্র সন্তান দান করেছিলেন। তো 4টি আল্লাহ তাআলা তুলে নিয়েছে এবং তার বিনিময়ে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যের পরিচয় নিয়েছে এবং তার ফলে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। মারহাবা সবাই। নবীর সমস্ত কষ্ট দুঃখ দূর করতে হাউজে কাউসারে দান করেছে একজন, তিনি কে? আচ্ছা এবার তুমি একটু বুঝে উত্তর দিবা, ঠিক আছে? হারিয়ে গিয়েছে পুত্র সন্তান আর আল্লাহ দিয়েছে পানি, হাউজে কাউসার। তাহলে বাহ্যিকভাবে হওয়া উচিত ছিল এরকম যে আল্লাহ তাআলা পানি নয় বরং আরেকটা পুত্র সন্তান দিয়ে সান্ত্বনা দিবেন। কথা কি আমার বোঝা যায় না বগুড়া ভাইয়েরা? তো হারিয়ে গিয়েছে পুত্র সন্তান, আল্লাহ দিচ্ছেন পানি, নবীজি হাসছেন। আমরা 4টা ব্যাখ্যা আজকে জেনেছি তাফসীর থেকে। তুমি জাস্ট 2টা ব্যাখ্যা বললে তুমি পাস করবে। 2টা ব্যাখ্যা বলো। একটা হচ্ছে যদি আল্লাহ তাআলা মৃত্যু পুত্র সন্তানের বদলে আরেকটি পুত্র সন্তান দান করত তাহলে আমরা মানুষরা মানে এভাবে আবেগে ভেঙে পড়তাম যে তার পুত্রকে আমরা পরবর্তী নবী হিসেবে মেনে নিতাম। আরেকটা কারণ কি হয়েছে? আরেকটা কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা 4টি পুত্র সন্তান নিয়েছেন তো কি হয়েছে, তার বিনিময়ে কোটি কোটি আল্লাহ তাআলা তার উম্মতদেরকে মানে তার অনুসারীদেরকে দান করবে। মানে 4টা সন্তান গেছে যাক না, আপনাকে আমি আল্লাহ তাআলা 4 জন নয় কোটি কোটি রূহানি সন্তান দান করব। সুবহানাল্লাহ পড়েন। এ তো একটাও বাধে নাই রে বাবা। ব্যাপার সবাই কি আমার কি টুকরে লস হয়ে যাবে নাকি আজকে? আচ্ছা এবার তুমি বলো, নবীজি খুশি হয়ে গেছে হাউজে কাউসার পেয়ে, তাই না? তো নবীকে খুশি দেখে আল্লাহ 2টা কাজের আদেশ দিয়েছেন, সেই 2টা কাজ কি বলো সবাইকে? একটা হচ্ছে নামাজ, 2 নাম্বার 2 নম্বর হচ্ছে পারবে ও পারবে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, একটা নামাজ হচ্ছে কুরবানি। মারহাবা বলেন। আচ্ছা এখানে একটা কথা তোমাকে বুঝতে হবে, আল্লাহ চাইলে ফাসাল্লি ওয়ানহার বলতে পারতেন যে নামাজ এবং কুরবানি আদায় করবেন, বাস এনাফ। লিরাব্বিকা এটা বলে আল্লাহ কি বুঝিয়েছেন?
লিরব্বিকা ওয়ানহার মানে তার নিজের কথা বুঝিয়েছেন, তার নিজের রবের থেকে জন্য, বেশি- রবের জন্য। জন্য। মারহাবা বলেন সবাই। এবার বলো ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই আয়াত থেকে আমরা একটা আইনের আবদার করেছি, দাবি করেছি। সে আইনটার সংশয়ে কি পাশে বলো সবাই। যদি বাংলাদেশে কখনো আর একটা বার নবীর শানে যদি কোনো নাস্তিকের বাচ্চা, যদি কোনো মোরতাদের বাচ্চা, যদি কোনো কটূক্তিকর কথা বলে, তাহলে এই বগুড়ার জেলা থেকে শুরু হয়ে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আমরা এটা এই আইন সংসদ থেকে দেখতে চাই যে যদি কোনো নাস্তিকের বাচ্চা নবীর বিরুদ্ধে কোনো কথা বলে, তাহলে বাইতুল মুকাররমের সামনে তাকে ঝুলিয়ে চড়িয়ে সঙ্গে সঙ্গে হত্যার আইন চাই। আরে বাঘের বাচ্চা এটা, ঠিক কিনা বলে? বলেছিলাম বগুড়ার সন্তানকে কেউ সহজে হারাইতে পারবে না। ও প্রমাণ করেছে। তোমার নাম কি ভাই বলো তো সবাইকে? আমার নাম মোহাম্মদ জুবায়ের আহমদ। জুবায়ের আহমদকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করো। সকলে দিল খুলে পড়ো আমিন। আসো ভাই, তোমার টুপিটা খুলে এদিকে আসবে, তোমার পড়াই দেবে ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, আরে হয়ে যাবে ইনশাআল্লাহ। আরে হয়ে গেছে সর্বনাশ। বলেন সবাই মারহাবা। এখানে বসে পড়ো, আপনি এখানেই দোয়া করে দিচ্ছি। জি আল্লাহ তাআলা আমার প্রিয় জুবায়ের ভাইকে এবং যারাই কমিটির ভাইরা সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করো। সকলেই দিল খুলে পড়ো আমিন। একটা আবদার করতে চাই তোমাদের কাছে, যে ডানে শুধুমাত্র দোয়ার জন্য বসে পড়ো, শুধুমাত্র দোয়ার জন্য। এই দেখেন বসে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ।